বাচ্চা গাইস, গোপালপুরে সোলবল মানে হচ্ছে একটা অ্যাটিটিউড থাকে, এগুলো হলো বাঘের বাচ্চা। সাপ বারুক আর কিছু হোক, মনে করেন পুচকে থেকে মানে ছোট থেকে বড় সবাই গ্যাংস্টার আর মাফিয়া। এই যে দেখেন মনে করেন একজনের কাছে লাগে। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো কেমন আছেন আপনারা? আই হোপ যে আপনারা অনেক ভালো আছেন। তো কথা হচ্ছে যে আমাদের গোপালপুরে একটা গোমা সাপ বার হয়েছে। সো আমি এদিক দিয়ে বাড়ির পথে রওনা হচ্ছিলাম, তো এসে দেখি এখানে প্রায় প্রচুর মানুষ জড়ো হয়েছে। তো একটা গোমা সাপ পাওয়া গেছে আমাদের গোপালপুরে। ঘটনা কি হয়েছিল ভাইয়া? এখানে ঘটনা কি হয়েছিল? এখানে ঘটনা কি হয়েছিল? কথা হচ্ছে যে আমি বাজার গেছিলাম একটা কাজে, তো আমি বাড়ির দিকে যাচ্ছি, তো এসে দেখি অনেক মানুষ। এখানে জানতে পারলাম পরে যে এখানে একটা গোমা সাপ বার হয়েছিল, যেটাকে অনেকে ডারা সাপ বলে। কি করে আরো বললে এই সাপটা নাকি এখানে একটা গোলের ঘর ছিল। তো গাইস কথা হচ্ছে যে ঘটনা হচ্ছে আমাদের গোপালপুর দক্ষিণ পাড়া, আর যে ঘরে সাপটা মূলত পাওয়া গেছে, তো চলেন সেই ঘরটাকে দেখা। লেটস গো। আরো 10 জন যাও, সবাই একটু লাইন করো। সমস্যা নাই, যদি আর একটা সাপ থাকে তো আমার সামনে মানে ক্লোজ। কি করে কথা হচ্ছে যে এই ঘরটাতে সাপটা পাওয়া গেছে। এই যে দেখেন ঘরটার অবস্থা, প্রায় সব জায়গায় ঘুরে ফেলছে। তো সাপটা এইদিকে ক্যামেরাম্যান দাদু, কথা হচ্ছে সাপটা পাওয়ার রিজন হচ্ছে একটাই, যে এখন হচ্ছে গরমের দিন, তার উপরে এই জায়গাটা হচ্ছে খড়ি রাখা ছিল না দাদু? হ্যাঁ, খড়ি রাখা ছিল। তো খড়ি রাখা ছিল, যে কারণে এটা স্বাভাবিক যে গরমের দিন যে জায়গায় খড়ি খের আছে ওই জায়গায় গোমা সাপ বা ডাঁড়া সাপ বা যে কোনো বড় ধরনের সাপ থাকবে, এটা স্বাভাবিক। তো আজকে যারা সাপটা মেরেছে, যিনি ক্যামেরাম্যান আছে, ক্যামেরাম্যানকে আমি কেড়ে দেবো। ক্যামেরাম্যান হচ্ছে আমাদের শিয়াব দাদু। সো দাদু, এই আমাদের জনগণকে কিছু দেখাও যে এই ভিডিওর জন্য কত জনগণ আসছে। এই জনগণ তো এই জায়গায় হচ্ছে আমাদের সাপটাকে পুরানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে দাদু আরো ভালো করে আগুন ধরে দিচ্ছে, যেন সাপটা আরো ভালোভাবে পড়ে। দাদু সাপটা কোন জায়গাটা ছিল? ঘরের মধ্যে আছিল সাপটা? আচ্ছা, কেমনে আর দেখছিলেন কেমনে আপনারা? ঘরে বেড়া, তাই না? আমাদের তো সাপ দাদা সাপটা কেমনে মারলে কিছু বলো একটু দাদু। সাপটা কেমনে মারলে বা কিভাবে কি হলো? হ্যাঁ দাদু, সমস্যা নাই, লাইভে নাই, পরে কাট করে স্যার একটু ডিটেলসে বলো। আমার দাদি যখন পরে দাদু বলতেছে তুমি বলো, আমি ক্যামেরাম্যান হই। তুমি কও কোন জায়গাটা ছিল সাপটা? খায়ের মধ্যে ছিল সাপ, তাই নাকি? কে কে দেখছিল সাপটা? তুমি দেখছিল সাপ? তোমার মাম্মা দেখছিল সাপ? হচ্ছে গ্রামে একটা রিজন, সেটা হচ্ছে সাপ বার হোক বা যে কোনো কিছু, মনে করেন সোলবল থাকবে এই জায়গা। বাঘের বাচ্চা গাইস, গোপালপুরে সোলবল মানে হচ্ছে একটা অ্যাটিটিউড থাকে, এগুলো হলো বাঘের বাচ্চা। সাপ বার হোক আর কিছু হোক, মনে করেন পুচকে থেকে মানে ছোট থেকে বড় সবাই গ্যাংস্টার আর মাফিয়া। এই যে দেখেন মনে করেন একজনের কাছে লাগে। এই কিছু চালাচ্ছে সাপ মারবে। কথা হচ্ছে যে দেখেন, আমরা জাস্ট একটা ভিডিও মেক করবো, এই বাচ্চাগুলো ভিডিও দেখার জন্য মানে সবাই উঠে হয়ে লাগছে যে কখন ভিডিওটা আপলোড হবে। এই যে দেখেন এগুলো সবাই হচ্ছে আমার ভিউয়ার, আমার অডিয়েন্স, এগুলো সব বুঝতে বুঝছেন গায়ে। এই অডিয়েন্স মনে করেন ভিডিও দেখার জন্য কেউ বলতেছে ইউটিউবে, কেউ বলতেছে ফেসবুকে, অথবা কেউ বলতেছে টিকটকে। তোমরা চিন্তা করো না, ভিডিও আপলোড হবে আজকে হবে, ঠিক আছে? আচ্ছা, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।